দুনিয়াকে ধমকানো স্বৈরাচারী আজ ছটফট করছে দুদানা শস্যের জন্য। উত্তর কোরিয়ায় হয়েছে মহামারীর মতো পরিস্থিতি। ভারত কি করবে সাহায্য? উত্তর কোরিয়ায় আজ ভীষণই ভয়াবহ খাদ্য সংকট এসে হাজির হয়েছে। আপনি কি ভাবতে পারেন এই একবিংশ শতাব্দীতে আজ কোনো দেশ এমনও রয়েছে যে তার জনসাধারণকে দুবেলার রুটি পর্যন্ত দিতে পারে না? আজ্ঞে হ্যাঁ, এমনও দেশ রয়েছে। আর সেই দেশের নাম উত্তর কোরিয়া। আসলে বন্ধুরা, উত্তর কোরিয়া যা কোনো এক সময়ে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, 1990 সালে সে তার সময়ের সবচেয়ে বড় আকাল দেখেছিল। ইউএসএসআর ওই সময়ে উত্তর কোরিয়াকে কোনো সহায়তা করে না, যেই কারণে ওই সময়ে হাজারো মানুষ মারা যায়। এখনো সেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনা মহামারী থেকে বাঁচাতে গিয়ে কিম জং উন নিজের দেশের ভেতরে অন্য রকমের আকাল সৃষ্টি করেছে। বন্ধুরা, আজ উত্তর কোরিয়ার ভেতরে যত শাকসবজির প্রয়োজন আছে না, ওই শাকসবজির 11 লাখ টনের অংশ আজ কম পড়ছে। উত্তর কোরিয়ায় আজ নিজের প্রয়োজনের থেকে 11 লাখ টন সবজির কমতি রয়েছে। আর এই সিচুয়েশনে উত্তর কোরিয়ার ভেতরে শাকসবজির মূল্য আকাশ ছুঁয়ে গেছে। উত্তর কোরিয়াতে এমনিতেই ফলমূলের মূল্য অনেক বেশি, কিন্তু আজ এই সংকটে মূল্য আরো বেড়ে গেছে। এক প্যাকেট কফি যদি আপনি উত্তর কোরিয়ায় কিনতে যান, তাহলে আপনাকে $100 পে করতে হবে, যা ভারতীয় কারেন্সিতে ওই 7400 থেকে 7500 টাকা হয়ে থাকে। যদি আপনি সেখানে 1 ডজন কলা কিনতে যান, তাহলে আপনাকে 3300 টাকা দিতে হবে। এখন আপনি ভাবুন উত্তর কোরিয়ার ভেতরে এমন ক্রাইসিস এলো কি করে? আসলে বন্ধুরা, 11 লাখ টনের কমতি দেখা গেছে। আর উত্তর কোরিয়া এখানে আন্দাজ করেছে যদি তারা বাইরের দেশের থেকে ইম্পোর্ট করে তাহলে তাদের 2 লাখ টনের ঘাটতি পূরণ হবে। কিন্তু 8,60,000 টন সবজির ঘাটতি এখনো পড়ে আছে। এখন সেই পরিমাণ কম কেন পড়বে? কারণ আমেরিকার প্রতিবন্ধকতা নর্থ কোরিয়ার ওপর রয়েছে। আর খুব বড় মনের দেশ হলেই সে উত্তর কোরিয়াকে কোনো সামগ্রী এক্সপোর্ট করবে। অবশ্যই ফুড ক্রাইসিসের মেন যে কারণ রয়েছে তা হলো উত্তর কোরিয়ার ভেতরে এবছর ঝড় বিপর্যয়ও অনেক হয়েছিল আর খরাও হয়েছিল, যেই কারণে 11 লাখ টন সবজির ঘাটতি পড়েছে। বন্ধুরা, আজ নর্থ কোরিয়ার একজন সাধারণ ব্যক্তি 450 ক্যালোরি দিয়ে নিজের পেট সামলাচ্ছে, যেখানে ইউনাইটেড নেশনের যে স্ট্যান্ডার্ড রয়েছে 2100 ক্যালোরির। মানে একজন সুস্থ ব্যক্তির তো 2100 ক্যালোরির খাদ্য খাওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু আজ উত্তর কোরিয়ার মানুষরা 450 ক্যালোরি নিচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন নর্থ কোরিয়ার পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে। এই সিচুয়েশনে সুযোগ বুঝে বাউন্ডারি চীনও লাগিয়ে দিয়েছে, কারণ উত্তর কোরিয়ার মানুষরা চীনের থেকে জিনিসপত্র চাইতে পারবে না। চীনের ভেতরেও করোনা ভাইরাস ছড়িয়ে আছে। এমন সিচুয়েশনে উত্তর কোরিয়া ভয় পায় তাদের জিনিসপত্রের মাধ্যমে করোনা তাদের দেশে যাতে না চলে আসে। সেই জন্য তারা ইম্পোর্টের ওপর অনেক সাবধানতা অবলম্বন করছে আর তারপরেই ক্লিয়ারেন্স দিচ্ছে। এই সমস্ত সিচুয়েশন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় উত্তর কোরিয়া এখন পুরো ফেসে গেছে এমন আকালে। এমন সিচুয়েশন কবে ঠিক হবে? যখন ভারতের মতো দেশ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। ভারত আগে উত্তর কোরিয়াকে সাহায্য করেছে আর ইউনাইটেড নেশনও বলেছে এমন সংকটকালীন পরিস্থিতিতে যদি কোনো দেশ সাহায্য করতে পারে তাহলে সেটা আমেরিকা সহ বড় বড় দেশ করতে পারবে। ইতিহাসের দিকে তাকালে ভারত সরকারও এখন সাহায্যের জন্য হাত বাড়াতে পারে, যদি আমাদের কিছু শর্ত উত্তর কোরিয়ার নেতৃত্ব দ্বারা স্বীকৃত হয়। দেখা যাক আগে কি হয়। কিন্তু আপনি আমাদের বলুন, ভারত সরকারকে কি উত্তর কোরিয়াকে সাহায্য করা উচিত নাকি নয়? অবশ্যই নিচে কমেন্টে জানান।